বড় ভাই, লেখাপড়া আমাদেরকে গান্ডু বানাচ্ছে, আর এই কথাটা তোমাকে মানতেই হবে। আর তুমি এই ভিডিওটা দেখছো মানে তুমি এটা ভালো করেই জানো। আমি আমারটা বলছি, আমি একজন গ্র্যাজুয়েট, কিন্তু এখন কি করছি? লেবারি কাজ করছি। কেলা 15টা সাল লেখাপড়া করলি, কি ছিঁড়লি? কিছুই নাই। এই সেদিনের একটা ঘটনা বলি। আমাদের ব্লকে জনকল্যাণ শিবির বসেছিল। সেই শিবিরে হঠাৎ করে দুটা বন্ধুর সাথে দেখা হয়। দেখা হলে নর্মালি আমরা কি বলি, কই রে কেমন আছিস, কি করছিস? আমিও সিধালি, কই রে কেমন আছিস, কি করছিস? ওরা বলছে ভালো আছি, একজন বলছে ড্রাইভারি করছি, আরেকজন বলছে মশলা ব্যবসা করছি। কিন্তু উল্টা যখন ওই প্রশ্নটা আমাকে করল, তুই কি করছিস? আমিও সত্যি কথাটাই বলে দিলি, লেবারি করছি। ওরা তো অবাক, তুই লেবারি করছিস? তুই তো স্কুলে ভালো পারতিস। কেলা এত মাথাটা খারাপ হলো না, পুরা ঘামাই গেলি। কেনে 15টা বছর লেখাপড়া করলি, 15টা সাল বরবাদ করে দিলি। স্কুল ছাড়ে যদি কোনো একটা স্কিল শিখে থাকতি তাহলে আজকে এতটা খারাপ লাগতো না। এখন যদি তুমি ভিডিওটা দেখে হাসছো, হাসতে পারো, এমনিতেই জীবনটা গাড় মারাই আছে, ক্যা হি ফর্ক পড়তা হ্যায়। ভাবলেও অবাক লাগে, স্কুলে আমরা কি শিখেছি? ইতিহাস, ভূগোল, বাংলা। কেলা বাস্তব জীবনে এগুলার কোনো ভূমিকাই নাই, পেঁদেই শিখে নিয়েছি। আমি এতদিন ভাবতি আমি আর্টসের ছানা বলে মনে হয় আমার এরকম অবস্থা, কিন্তু আমি ভুল ভাবতি। সায়েন্সের ছানাগুলো পুরো মারাই আছে। অনেক ছানা ঘরে বেরোজগার অবস্থায় ঘরে পড়ে আছে। কেউ কেউ আবার গাঁয়ের কিছু ছানাকে নিয়ে টিউশন পড়াচ্ছে। এখন তোমরা বলবে সরকারি চাকরি ট্রাই করো নাই। ভাই করেছিলি, CGL, CHSL, MTS সব এক্সাম দিয়েছি। কেলা প্রত্যেকবারে 10-12 নম্বরের জন্য কাটে যায়। WBP পাস করেছিলি, ক্লাস সেইখানেও হাইটে ছাঁটান যায়। আমাদের এসটিদের 160 সেন্টিমিটার দরকার, আর আমার সেখানে হলো 158.60 সেন্টিমিটার। ক্লাস সেই তখন থেকে আর পুলিশের এক্সাম দিয়েই নাই। এই মুহূর্তে আমার যা যা মনে পড়লো তোমাদের সাথে শেয়ার করলি। এরপর তোমরা যদি হাসছো তো হাসতে পারো, কোনো ব্যাপার নাই। আমার মতন যদি ভবিষ্যতে না মারাতে চাও তাহলে স্কুল করতে করতে কোনো একটা স্কিল শিখে রাখবে। যদি সরকারি চাকরি নাও পাও তাহলে স্কিলের ভিত্তিতে যেমন কিছু টাকা কামাতে পারো। ভাই টাকা থাকলে সবাই, না থাকলে কেউ নাই, এমনকি তোমার জন্ম দিয়া মা বাপ পর্যন্ত নাই। ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।